আল্লাহ পাকের নাম যে কেউ চাইলে ইচ্ছা করলেই নিতে পারে না, যদি আল্লাহ পাক তৌফিক না দেন। আল্লাহ পাক তৌফিক দিলে কাউকে দয়া করলে নাম নিতে পারে। অনেক বিবেকবান তখনকার সময়ে মক্কার অধিবাসী আবু জাহাল, যার নাম ছিল আবুল হিকাম, মানে বুদ্ধি এত বেশি ছিল তাকে বুদ্ধির বাপ বলা হইতো। সবাই তারে মানত, যে কোনো বিষয়ে সমাধান সে দিতে পারত। কিন্তু ওই লোকটার নসিবে লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই। রসুলকে দাওয়াত দিতে কম করছেন? কম করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত পুরাই দিয়েছেন। ভাই, দুই হাত এরকম দিয়ে বসতে বসা নিষেধ, ছেড়ে দাও। হ্যাঁ, আবার ধরছে, ছাড়ো। হ্যাঁ, এরকম ভাবে ওলীদ ইবনে মুগীরা, টাকার তো অভাব ছিল না, মক্কার খুব নাম করা ধনী ছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে নাই। তার মানে কি আল্লাহ পাক দয়া করেন নাই, চান নাই, এই জন্য তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। এরকম ভাবে বড় বড় তখনকার যুগের সমাজপতি, টাকা আলা, প্রভাবশালী, যাদের কথা সব চলতো, এদের কারো মুখে আসে নাই। সোহেবের মুখে আসছে, বিলালের মুখে আসছে, আম্মার ইবনে ইয়াসিরের মুখে আসছে। সমাজে যাদের গণা হইতো না, গরিব, অসহায়, মিসকিন বলা হইতো, এরকম দুর্বল প্রকৃতির মুখে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ পাক চাইছেন, ভালোবাসছেন, তাই দিছেন। আমাদের এই যুগেও তালাশ করে দেখি, অনেক লোক এমন আছে দুনিয়ার নিয়মে অনেক কিছুই তার গুণাগুণ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখে নাই, দিলেও নাই। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ সে উল্টা মোকাবেলা করে। এমনকি মুসলিম সমাজে হওয়ার পরেও, মুসলিম পরিচয়ে থাকার পরেও এরকম কাজ করে। আরেকজন একেবারে অসহায় মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, জিকির করতেছে, দুনিয়ার থেকে চলে গেলে, রূহ বের হয়ে গেলে, তখন সকলের মান সমান। কি মন্ত্রী, কি প্রধানমন্ত্রী, কি মিলিটারি অফিসার, সেনাপ্রধান, সবাই মাটির নিচে, ভেদাভেদ নাই। এমন না যে প্রধানমন্ত্রীর কবর দেখা খাস কিছু সেখানে আছে তারা দিবে, বা এরকম সেনাবাহিনী প্রধান তার জন্য কিছু বরাদ্দ আছে, তাও নাই। মাটিতে খাইলে সবারই খাইব, এরা খাইলে সবারই খাইব। ওখানে গেলে কোনো মন্ত্রী আর কোনো মিনিস্টারের বাস বিচার নাই। বাস বিচার কিসের আছে? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসলো কিনা। হাদিসে পাকে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। শেষ কথা কখন হবে? যখন জীবন ভরা এই লা ইলাহা ইল্লাল্লাহর বশ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বলবে, আমলে আনবে, এই বিশ্বাস আকীদা নিয়ে সে চলবে। সিফাত হলো এটা। তারপরে আশা করা যায় সে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে যাবে। আর এমনিতেই কখনো সে চিন্তা করলো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, বিশ্বাস করলো না, মানলো না, কোনো কিছু করলো না, শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ যাবে, এমন নিশ্চয়তা নাই, বরং না হওয়ার আশঙ্কাই প্রবল, না হওয়ার আশঙ্কাই প্রবল। এই জন্য আমার আপনার কর্তব্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাওয়ার জন্য সারা জিন্দেগি জীবন ভরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যে যত বেশি পড়বে তারা আমল তত বেশি ভারী হবে, ওজনদার হবে। কেননা হাদিসে পাকে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার ওজন হচ্ছে বলে এক পাল্লায় রাখা হইল, আরেক পাল্লায় সাত আসমান জমিন সব রাখা হইলে তবুও কালিমার ওজনটা বেশি ভারী হবে। কাজে যত বেশি পরিমাণে থাকবে যারা মূল্যবান, তত বেশি তার মিজানের পাল্লা
নেকি ভারী হবে। বলেন আমি চাই দিল থেকে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ যে বেশি বলে সেই লোকটার কথার মধ্যে একটা বড় তাসির থাকে। এক বুজুর্গ ছিলেন ভারতে, উনি অনেক অমুসলিম তো এখন অমুসলিম হিন্দুরা প্রতি বছর উল্টা মামলা করে দিল ইংরেজ জজের আদালতে বিশেষ সময়, এই লোক আমাদের ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানায়। ওরা কি হাজির করছে, তুমি আইসা জিজ্ঞাসা করছে, তো উনি বলতেছে পাশের লোক থেকে এই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছিলাম, প্রশ্ন করে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হলো। উকিল বলতেছে আপনাকে বলতে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁচ সাত সবটি কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জজ চিন্তা করলো আমরা যদি কথা আমি বলি তো দরকার নেই, খালাস খালাস মামলা শেষ। কাউকে বলতে বলে নাই, প্রশ্ন করে যাই তোমার বলতে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কয় আমি জোর করে দেখে মুসলমান করাই, এই তোমার বলতে বলছিলাম, যারা কয় হ্যাঁ উল্টা লা ইলাহা ইল্লাল্লাহ কয়। কাজেই সমান অধিকার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ইদানিং যার কবর নিয়ে উল্টা পাল্টা চলছে, এই মালাউন্ডা হইতেছে এনে বলে হাগু কোন দেবতার মন্দির আছে এই জায়গাতে, চিশতির মাজারের নিচে বলে মন্দির আছে, এই আন্দাজে উঠাইছে। এই খবিসরা যেমন বাংলাদেশে গন্ডন শুরু করছে ইসকন নামে, ওরাও তো এরকমই ওদের শাখা, উগ্রবাদী সন্ত্রাসী গ্রুপ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন ভারত যখন ফার্স্টে আসেন, ওদিকে ইরান হইয়া এখন এলাকায় ঢুকছেন সন্ধ্যার আগে, জায়গা চাইছেন থাকার জন্য, থাকার জায়গা তো কিন্তু কেউ থাকার না। এই মুসাফির এই দরবেশ অনেক কি বলছে, ঠিক আছে তাহলে আমি এক কাজ করি মূর্তির ঘরে থাকি, তোদের পূজার মূর্তির ঘরে মূর্তির পিছনে জায়গা ছিল সেখানে ছিল। কোনো মতো উনি আমল করছেন, সকালবেলা এলাকা থেকে বেরিয়ে গেছে। এখন কৃষকরা যেই গরুর কাছে যায় বাড়ি করার জন্য গরু ওঠে না, যত চেষ্টা করে প্রতিদিন বেরিয়ে যায়, হাল চাষ করে কৃষি কাজ করে, আজকে পারতেছে না। যার বাড়িতে যায় একই অবস্থা, সব বাড়িতে একই অবস্থা। ঘটনা কি রে, সকল চিন্তা করে এই যে দরবেশ একবার দেয় নেই, এই দরবেশের কামে দেয়, এইবারে কামটা করছে মন্ত্রী ঘরে গরু এরকম মানে আমি কি করবো, আপনি যে উঠাই দেন বন্ধ হয়েছে তাই কাছে গিয়ে বলে মন্ত্র আছে, এই মন্ত্রটা যে কও তাহলে উঠে দেন। মন্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিসের কথা তুমি কও উঠে দেব। সে কইছে গরু কে করে তুমি কও উঠে দেব, সেই করে পুরা গ্রামের সবাই কইছে সব গরু উঠে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কালিমা তো সব পড়াই হইছে, যা ওরা যখন ফলাইছে কিন্তু কি হয়ে গেল, তার কাছে যে এত লোক মুসলমান হয়েছে, বড় ইতিহাস, কেমনে মেহনত করছেন এইভাবে। মজবুত ভাবে এই জন্যই তার এটা কারা যারে কয় সেই কয় লা ইলাহা ইল্লাল্লাহ। থাকতেন তো ওইখানে তো সব মুসলিমদের কারবার, ওনার একটা অভ্যাস ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বসে বলা, যে সামনে আসতো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমকে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেলতেছিল এরকম বলতেন, অভ্যাস ছিল। মুসলমান তো বলতো, মুসলিমরা বলা শুরু করছে, 7,000 মুসলিম ইসলাম গ্রহণ করছেন হাতে, শুধু এইভাবে
খায়া তো মুখে অবনা করে আমরা কালিমাটা এমন আসর সারা দৌড়ে আইছি কাজে আমরা যদি নিয়মিত প্রতি উচ্চারণ করি সকাল সন্ধ্যা করি জিকির করি তাহলে আমার দিলের ভিতরে একটা আসর পয়দা হবে আমার দিলের ভিতরে খোদাই করা থাকবে দিলে একটা খোদাই হয়ে গেলে দিল থেকে বের হয় ক্ষতি করবা এই জন্য হাদিসে আছে কাযালিকা আমল ঈমানের বিষয়টা এরকম যখন সেটা অন্তরে প্রবেশ করে পূর্ণ হবন থাকে এটা বের হয় না হাত্তা ইয়াতিম্মা আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি যাইতে চাই তাহলে পূর্ণ হইতে হবে আমি দেখছি পূর্ণ হওয়ার জন্য শর্ত হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি গুড থাকতে হবে কম বয়সের ছেলে বিদ্বান জবানে বেশি হবে আলোচনায় বেশি আসবে আমলে আসবে সকাল সন্ধ্যা জিকিরে আসবে চলাফেরা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো এটা আমার একটা কালিমা এই কালিমাকে সবাই ভয় করে না এই না সেই না ওরাও ভয় করে সর্বনাশ না জানে কি দেখেন শয়তান মানুষকে ধোঁকা দেয় বিভিন্ন ভাবে সারা জীবন তো দেয় মৃত্যুর সময় চরম ধোঁকা দেয় কিন্তু কবর দালান বানানোর উদ্দেশ্যে এখন একজন বড় আলেম শেখ ইবনুল আরবি মুহিদ্দিন খুব বড় নাম করা বর্তমান রিজিকের না বড় আলেম আসমানেও যাচ্ছে শয়তান ওর কাছে এসে কইতেছে এই তারপর যদি রিজিক না মুহিদ্দিন সৌদি আরব গেলেও দিন না খেয়ে মুরগি তোরে তো আর তারপর রিজিক থাকলে বন্ধুরা এলম শিখছস বন্ধু আলেম তুই ও ভাই বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ নেকা কথা আমার লগে বহস কর ওলামা সুলাহা আমার লগে বহস কর শয়তান রিজিকের জন্য পরেশান কি বস পরেশান আল্লাহ তাআলা তাওহীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে শয়তান চাইবো এই কথা থেকে আল্লাহ নাই বাদে বিদেশ জামুগা মুখ করুম তুমুক করুম তো উনি কয় কি দুনিয়া উল্টায় হলো আমার বস তো বেশি শিখাই দিয়েছে বলে কি বস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জেনে যাইবা কবর দল লগেই যাই মানে তোমার ভাগ্যে বরাদে যা আছে ইল্লা বিল্লাহ বলা মাত্রই এই আজকে কোরআনের খিদমত করলো ওইটাই মিলবে থাক গ্রামে থাকি ওইটাই মিলবে লা হাওলা ওইটাই ওয়ালা মিলবে কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি যদি বুদ্ধিমান সাধারণ গানে পারা গেল না তাহলে কপালে তোরা এলে বলে বাঁচাইলো না আমরা আল্লাহ মারা বাঁচাইলো কপালে যাওয়ার সময় কয় শয়তান কি কয় তোরা এলে বলে বাঁচাইলো এটা একটা ধোঁকা মানে ইলমের প্রতি মন চলে গেল ইলমকে বাঁচানে ওয়ালা মনে করলো আল্লাহর বাদ দিয়া জিহাদ মানুষ ছিল ইমান নষ্ট করা আইটা প্রক্রিয়া বল না আমার আল্লাহ মারা বাঁচাইলো এই জুড়ে দে এখন আইলে বলে এরকম শয়তান নকাল লোক থাকে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় এরা আবার এই ধরনের কাফিরদের পিছে লাগে বলে তাহলে কথা আছে এটা কি ওইটা কি তার সাথে বস একটাই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা দেখতেছে কিয়ামত কাবে ঈসা আলাইহিস সালাম যেমন সব কথা বলে ফেলবে তার তো ঈমান আমল নাই সিংহে দেখে আশ্চর্য সে তো মৃত্যুর ভয় করতেছে না সত্য মিথ্যা বলা কিছু তো বলে দিবে তার মিথ্যা বলতে পারবে না তার কি হবে তার সামনে আটকে পড়ে যাইবা এই জন্য তার বস কি লা হাওলা ওয়ালা কুওয়াতা তোরা তো বস নেই যা ফেরেশতাগুলো কয় যত মানুষ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্য সিদ্ধর ভাগ্য যে এরকম যদি হয় রিজিক কি জিজ্ঞেস করে ওই অনুপাতে সৃষ্টি করছে বড় হইলে বড় ছোট হইলে ছোট আসমান সৃষ্টি করছে আল্লাহ জমিন আল্লাহ তোমার কি বলছে আল্লাহ শেষ বুঝি বলে মান খালাক আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে কেন এই কথা যদি বলে এরকম লোক তো আছে বলার মতো আমাদের রসুল আখতার বলছে কাম করবা তার মুখে মাটি মারবা থুতু দিবা হাদিস বয়ান করার পরে আঙ্গুল দিয়ে আছে কাজ চলে গেছেন জিজ্ঞেস করতে এই কথা বলছে মান খালাক আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে আমার নবী কেবলই কইছে মাটি মারবার যা সাথে সাথে মাটি মারছে তার মুখের মধ্যে ঠিক তেমনি থুতু মারো থুতু কেমনে মারবা দেখা গেল ওই লোকটা প্রভাবশালী দুনিয়ার নিয়মে মুখে থুতু দিবার উপায় নাই
তো আপনি তার মুখে মেরেন না, ইলম করবেন, তাহলে কি হবে? শয়তান পরাজিত হবে। অনেক সময় জিন ধরে না, জিন মানুষের আক্রমণ করে, রোগীর জিন ধরে, জিন ধরে জাদু দিয়া বন্দির মধ্যে রাখে, চিকিৎসা তারা কাজ না। চিকিৎসার ব্যবস্থা কি জানেন? বিসমিল্লাহ রোগীর মুখে দিয়ে দেওয়া, থুতু দিলে জাদু কেটে চিকিৎসা করা যায়, সহজ চিকিৎসা করা। থুতু এমন একটা জিনিস যাদের লাঞ্ছিত হয়, এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে আসছে ওয়াসওয়াসা যখন থুতু মানে সেব দিবেন, কই দিবেন, সেবদের মধ্যে থুতু করবেন, থু 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 থু। এগুলি ফেসলা তো আসমানে, যখন কাউরে ঠকে বেড়া তো কি করে, আপনি ওইটাকে বল আমার জন্য বাচ্চারা ঝগড়া লাগলে সেব দেয় না, বরাদ্দ বাড়ায়া দেয়, মানে কি সেব দিয়েছে জিতলো, মানুষের স্বভাব সেব দিয়েছে জিতে গেল, ওরকে থুতু দিলেন তো আপনি জিতলেন, এরকম দেন শয়তান রে, শয়তান অনুসারে তোমার সমাধান জিতে গেলেন। কান্নাকাটি হাদিসে পাকে আসছে, খুব ভয় লাগছে, স্বপ্ন ভীষণ ভীতিকর স্বপ্ন দেখছি, কিচ্ছু না, আপনি কি করবেন? কাম করবেন, আউযুবিল্লাহ পড়বেন, থুতু দিবেন 3 বার, কারোট বদলে শুইবেন। এই থুতু দিবেন কার দিবেন? মধ্যে ফলাইবেন না, এরকম থুতু করবেন। তাহলে যে শয়তান আপনাকে ভয় দেখানোর জন্য এই পরিস্থিতি দেখাইছে, ওই শয়তান পরাজিত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল, আগে বাড়তে পারলো না। মানে আপনি সব আগে যুগ ছিল, কালো কালো যুগ, ওই যুগের মুখে চিকিৎসা এখন পরামর্শ গেলে দেখে না, আমরা তো দেখছি কিছুটা, তার কাছে মুরব্বীরাও দেখছে, থুতু দিলে সাংঘাতিক ওষুধ থুতু। শয়তানকে পরাজিত করার জন্য এটা একটা বড় বড় ধরনের ওষুধ। এর লিগে সব করে ফাল দেয়, সিগল দেওয়া ফাল দেয়। আল্লাহু আকবার। ওই সাহাবী নগদ আমল করছেন, যাক রাসূলকে বল করতে আমল করে, যা মালিক বল ভাই কুত্তাটা থামাও, আমার ভাই ভয় পাইতে আসতে পারে, এরকম ভাবে বস করতে আসতে পারে বা আপনাকে বিভিন্ন জিনিস দেখাইয়া প্রভাবিত করতে পারে, স্বপ্নও করতে পারে, কিছু পারে না। তো তাও চেষ্টা করে জিহ্বাটা মধ্যে গেল জান্নাত, বিরাট বড় বাগান, আপনি যেতেছেন গা, আপনাকে কিছু আমল লাগে না, ঠিকই করে, কিন্তু জিহ্বাটা আস্তে আস্তে আপনি এরকম ভাবে প্রতিদিন স্বপ্ন দেখতেছেন জান্নাতে, খুব খুশি, মহাকুব আসে বলতেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার জান্নাত দিলাম, তোমার কিছু করা লাগবে না। সাংঘাতিক ব্যাপার, মালিকের কাছে যাও, আমার আর কিছু খুশি হয়ে যাবেন গা। আসলে এটা ধোঁকা শয়তানের, দুনিয়ার অস্বভাব। আল্লাহ তাআলা জান্নাত দিয়া দুনিয়াতে বলবেন না, জান্নাত দিবেন না, আর বলবেন না যে তোর খুশি হয়ে গেছি গা, তোর কিছু করা লাগবে না, এটা হবে না। এটা বললেই বোঝা গেল শয়তান। এক লোক অনেক বড় মানুষ, কিন্তু দেখা গেছে এই লোকটা স্বপ্নের এরকম দিলে জান্নাত বিচরণ করে, তার বরাদ্দ বাড়ি, খুব খুশি, মানুষের কাছে বলে আমার সবকিছু হয়ে গেছে, উদ্দেশ্য সফল হয়ে গেছে, আমি হয়ে গেছি, আমরা আল্লাহ জেলে জান্নাত দেখাই গেছে, এরকম মানুষের কাছে বলা বলি করে অতি খুশিতে একদিন গেছে ওনার কাছে, শায়েখ কাছে বলতে, হুজুর কাছে বলি বাবা নেই, কাম করো মিয়া, জান্নাত দেখো ভালো কথা, জান্নাত দেখবা, তখন তুমি মনে করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মনে ভাবলো যে হুজুরে আমার জান্নাত দেখি পছন্দ করে না, হুজুরে হিংসা করে, আমি পুরো মাখামা চলে গেলাম, এর লিগে আমার লা হাওলা পড়তে কয়, মনে ভিতরে হিংসা করছে, এই কোথাওনা পয়দা পরের দিন থেকে জান্নাত দেখতে স্বপ্নে চিন্তা করলো, আচ্ছা যাই হোক
পুরো দেখিছে কি হয়। আমি তুমি কাইলে গিয়ে যখন স্বপ্ন দেখছে জান্নাত বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর মুহাব্বতে সাথে সাথে জান্নাত সব হয়ে গেছে, কিচ্ছু নাই। মুহাব্বতের পরবের কারণে সে অস্থির ছটফট করে। তার মানে কি শয়তান তাকে গুমরাহ করার জন্য এইভাবে প্রতিদিনই সাজায় জান্নাত বানায় দেখাইতেছে, যাতে ও আমার উপরে না থাকে, অলসতা করে, আমি এতে ওইরকমই হই। কি করে বাস্তব কথা সম্পর্কে খালি ছিল, মারা গেছে, কিন্তু খুব বুদ্ধি আসলে বিভিন্ন দুনিয়ার পান খাইতো, খুব পান খাইতো, জোরদা খাইতো, মানুষ ফরাসা সুন্দর মানুষ ছিল, কথা কইতো সাজায় সুন্দর দুনিয়ার মধ্যে পাই 10 বেটারে দেখি আমার কাছে গেলে আমার সব আগে এক শান্তি ছিল, 10 জান্নাত দিলি দেখি আমার জান্নাত বরাদ্দ আস্তে আস্তে নামাজ ছেড়েই দিল, দেখছিল ব্যক্তি আছে গুরুত্বের কিছুই আস্তে আস্তে নামাজ দেখছিল মোবাইলে মারা গেল পরে। এই যে মৃত্যুর আগে দিয়ে আপনার বেশ কিছুদিন অবস্থা হয়ে গেল, সে আমল থেকে বঞ্চিত, নামাজ থেকে দূরে, কিসের কারণে এই স্বপ্নের উপরে নির্ভর করার কারণে। সুন্দর কি ভাই মোবাইল স্বপ্ন কোনো জিনিস না, যে কোনো শরিয়াত না, যে কোনো সুন্নাত না, যে নবীর তরিকা না, স্বপ্ন দলিল না। স্বপ্ন দেখে আপনি বেখুফ কেন হবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা বিলাতিন বাইদা, আমাদেরকে দেখে গেলাম স্পষ্ট সাদা ধবধবা এবং কলুষমুক্ত একটা দিনের উপরে, লাইলুহা কানাহারিহা, দিনটা সমান, যেখানে স্পষ্টতার কিছু নাই, তাদের স্বপ্ন দরকার নেই, যে স্বপ্নের পিছে পড়ে সেগুলো হয়। যত লোক স্বপ্নের পিছে পড়ছে সবই গুলো হয়েছে, এটা স্বপ্ন না, খাস করে মেয়ে লোক দেখতেই থাকে, পুরুষরা দেখে সেই তুলনায় কম, মেয়ে লোকরা দেখে আজকে বিষয় তারা দেখতে থাকে খালি তুমি আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ পরে এই সম্পদ দিছে, এই দিছে, ওই দিছে, এইগুলি মনে করে। মনে রাখবেন শয়তান বিভিন্ন রূপে আকৃতি ধইরা এসে আপনাকে ধোঁকা দিতে পারবে। শান্তির আশা দেন, মৃত্যুর সময় যখন বাস্তবে পারে, ঠিক জীবন দশায় একটা বাবার উপরে শয়তানকে আল্লাহ তাআলা বিভিন্ন আশার ধরার ক্ষমতা দিয়েছেন। ওই এক তারিখ এইজন্য দেখলো হাবিজ হুজুর মতো বিরাট পাখি বেঁধে এসে হইতেছে, আমি তোমাকে খেলাফত দিয়ে গেলাম, ও মহা খুশি, হাফিজ খেলাফত দিয়ে দিচ্ছে। আসলে কি হাফিজ খেলাফত দিছে? শয়তানে খেলাফত দিছে। যদি কাজ করব ইসলাহ করা লাগবে, বায়াত করা লাগবে, হালাল জানা লাগবে, আমলের পরিবর্তন করা লাগবে, জিন্দেগির মেহনত কইরা তারপর ওঠা লাগবে। হ্যাঁ কই দিলে মাগনা খেলা, 10 জায়গায় গিয়ে 10 রকম পূজা, 10 রকম তামসা, এই ধরনের কিছু লোক আছে যারা বিভ্রান্তি করে, নিজেও গুমরাহ হয়, সমাজকেও গুমরাহ হয়। কাজে আপনি যাবেন কোথায় বুঝে শুনে যায়, ওই স্বপ্ন আর কাছে যায় যুদ্ধ করে, নিজের স্বপ্নের পিছে পড়ে মানুষ ধোঁকা খায় এই জায়গাতে। যে শরীয়তের উপরে অটল আছে, শরীয়তের আহকামের উপরে, সুন্নতের উপরে, দ্বীনের উপরে, তার কাছে যাবেন, তার থেকে দ্বীন শিখবেন। স্বপ্ন লাগছে না, নাম বলবো না, মারা গেছে একজন, সে বলতে বয়ানের মধ্যে, আরে কি কওমিয়া হাদিস যার, সে যদি হাদিস এসে পড়ায় শেষ, তার বুঝাই তো যে আমি আমার এই হাদিস এসে পড়াই দিয়ে যায়, তাহলে শরীয়ত কিছু লোক খুব প্রভাবিত, বাপরে বাপ এমন স্বপ্ন কিরকম হয় দেখি জিনিসটা কি। এক লোক স্বপ্নে দেখতেছে নবী তাকে বলতেছেন করতে গেলেও তো কি মদ পান করে, আরবিতে ইশরাবিল খামার, শুধু গুনাই হইল নির্দেশ দেখলেন বুঝলেন, এরপরে আসলে মদ খাইতো হিসাব ওইটা পাইলে খুশি না, নবী কইছে করতেই থাকবেন, এই মুরব্বি ঘুমাইতেছে, একবার যদি শরম কি স্বপ্ন দেওয়ার চেষ্টা করছেন নাকি? শরম আর ফিরে আসে। এখন এই যে কইছে ইশরাবিল খামার, মদ পান করে, এত মহা খুশি, ভালো হয়ে গেছে, মদ পান করতে, আর সে মদ কিনছে বয়ান করে, কি দেখছস
বলে দেখতে যায় চেহারাটাকে মন দেখছে হুজুর কইছে শয়তানের মারাত্মক ধোঁকা হাসতে হাসতে কইছে দেখ না কি আছে অনেক দিন দান বেকুব তুই যে মদ খাইতেছস এই অসন্তুষ্ট বলছে হ্যাঁ মদ খাস কোন লাগবে শোনো মানুষে তোমার এই যে কোন কথা কেন বল সারাই মানুষ বুঝবো এই কাম করতেছ আচ্ছা কর ভিক্ষা করো লাগবে না ধমকি না তো ধমকি তোরা দিস তোর খাইতে কইছে নাকি তো কথাই যথেষ্ট তাহলে স্বপ্ন দেখলে যে ব্যাখ্যাটা সে অন্যের খবর নিজের খবর লয়ে কইছিলাম যে স্বপ্নের পিছে পড়তে নাই স্বপ্ন কোনো হুজ্জত না কোনো কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে আপনাকে দিতে শরীয়ত দ্বীন এবং সুন্নাত আপনি শুনে থাকুন সুন্নাত দ্বীন যাই হোক লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা দেশে থাকে যত বেশি পড়তে পারি তত ভালো এখন এই নিয়মটা আগের বয়স লা ইলাহা ইল্লাল্লাহ ইমান শুরু হয় বাচ্চা কাচ্চা ছিল না বাপ তার জোর করে আল্লাহ কি কইছে আর ভাষা এই সময় আযান দিও না কারণ তো বুঝতে সবচেয়ে বড় কি এগুলো সন্তান যে আছে স্বামী গেছে বিদেশ গরিব মানুষ আচ্ছা আগে এরকম কিছু না আগের স্বামী প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ করে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ এরও গেছে বিদেশ বলে এটা অর্থ আছে আমি দিল থেকে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ যোগ্য নেই শুধুমাত্র আল্লাহ যোগ্য শুধু মুখ দিয়ে বলি না দিল থেকে বলি মুখ থেকে বলি মুখ এবং দিল যখন সমান হবে তখন ঈমান হবে মুখে মুখে থাকলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় কিছু কেন পড়তো দিল থেকে পড়তো না বরং বাঁচার জন্য আত্মরক্ষার জন্য পড়তো এর চেয়ে জঘন্য আরেকটা ঘটনা মানুষ বিপদ বলে যে কয়লা ইল্লাল্লাহ সে নামাজ না বললাম তাহলে দিল আর নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা আমার শর্ত হলো দিল মুখ সমান হওয়া দিলেও মানবে শরীয়তের সীমার বাইরে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরেই থাকো এবার আমি লম্বা কথা যাই না মুখতাসার কথা বলি তারপরে তুমি চরিত্র নষ্ট করো যেগুলো একবারই অপকর্ম করলা দেখেন দুটো বললাম আগে বোঝার চেষ্টা করেন সহজ জিনিস আল্লাহর কাছে তুমি জানি সহজ জিনিস কিরকম হয়ে গেল জিনাকার হয়ে গেল না তুমি কোন মেয়ে লোক কোন ছেলের প্রতি পাগল হয়ে গেছে তোমার এই পেটের ভিতরে জাহান্নামে এই মেয়েটার বাবা অন্য জায়গায় বিয়ে দিবার চায় গর্বে আসবে মেয়েটা খালি ওই ছেলের কথা জাহান্নাম সুনিশ্চিত বুঝাইতেছে মুরব্বীরা চাপ দিতেছে যখন মুরব্বীরা চাপ দিতে শুরু থাকে ভিতরে কি কয় ভিতরে কি কয় যা আছে সেই চোখে হেসে উঠতে গেলে মেয়ের কাছে কয় না মরে গেল জীবন গেল হেনে যাবো যে হাত দিয়া ছুঁইলা এমনকি এই ধরনের ক্ষেত্রে বিয়ে সাথে দিলেও সে ঘর ভেঙে যায় এই ঘটনা আমার কাছে অনেকটি আছে খুব নিকটেরও আছে দুনিয়ার সামান্য একটু খুশি হইলেই সহ্য হয় না জ্বালা পড়ে এরকম ভেঙে যায় কেন ওই যে দিল যে লাগছে তাহলে এই যে মুরব্বীরা বুঝাইলো আসে যে হা কইলো স্বীকার করলো মুখ দেখে ঠিক আছে বাবা নিজেকে মানু হেনেই যামু তাহলে এই কথাটা আসলে তার দিলের কথা না মুখের কথা যদি কালিমা যদি মুখের কথা হয় দিলের কথা না হয় তাহলে সেটা ঈমান হয় না গ্রহণযোগ্য যারা এই ধরনের কাম করে তারা দিলের কথা মুখে বেশ কম বুঝমুখ মিলে আটকায় বলে কালিমাটা বলার পরে চেষ্টা করে জানে হজের গুনাহ মাফ হয়ে যায় হজ করে আসলে নিক্ষেপ করার পরে মাফ হয়ে যায় এই জন্য আসার পরে তার আমল কিরকম সাবধান আমি যে যদি সেই আগের মতোই জীবন যেমন করে ভালো হয় যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় বোঝা গেল তওবা কবুল হয়েছে ওরকমই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বলার পরে সে কি করে অনুভূতি করে কুফরির মতবাদ পছন্দ করে কুফরকে সমর্থন করে গুনাহের প্রতি আকৃষ্ট গুনার সাথে তাল দেয় কাজের জন্য কোনটা করে যদি এইসব থাকে এইসবগুলি করে
বোঝা গেল এটা মুখের কথা, দিলের কথা না। এই জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ সে যদি মুতাওয়াবাতের সাথে কাজ করে, নিয়ম করে, মেলা কাম করে, অবশ্যই সে আল্লাহকে পাইবে। বড় তওবা, ধর্মনিরপেক্ষতা এবং দয়ালু। ধর্মনিরপেক্ষতা ইসলাম কি এক জিনিস? কিন্তু যদি উল্টা গর্ব হয়, আল্লাহ দিছে ইসলাম, আমি সমর্থন করি ধর্মনিরপেক্ষতা। নামাজ পড়লাম, হজ করলাম, উমরা করলাম, যাকাত দিতেছি, মাদ্রাসা করি, মসজিদ করি, কমিটি হইছি, কিন্তু দিলে আছে আল্লাহকে তওবা কবুলকারী পাইবা না। তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যোগ্য না, আমাকে মরতে হবে মানে বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? কে বুঝলেন? হাত রান দিই, বুঝা কইেন না, বুঝা কইেন। এবার দেখেন আমরা কি করতেছি, আমাদের জীবনটা কেমন চলতেছে। আমরা বাস্তব ক্ষেত্রে এটাই করতেছি। দিন ইসলামের কথা বললে আমি খেলাফত ব্যবস্থার কথা, যদি এসে হিন্দু এসে নামাজের কথা বলে, বলে সেই লোকটাই তো অনেক কি আছে আরো যার বোঝা গেলে এই লোকগুলি দিলে কি নাই আল্লাহ কর না, তুই করলি, কুফরকে সমর্থন করে। আমরা লগে লগে তাই সমর্থন করি। বাহ্যিক কাম যত সুন্দরই করি না কেন, কুফরকে সমর্থন করলে মৃত্যুর সময় মানুষ কাফের হয়ে মারা যাবে, তখন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাসিল হবে না। কাজেই বুঝে শুনে চলি কি করতেছি। শান্তির ব্যবস্থা একমাত্র খেলাফত ব্যবস্থা, একমাত্র। হ্যাঁ, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। কোন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত? জুড়ে কোন বলেন দেখি। রসুল আকদাস রাষ্ট্র চালাইছেন কিনা? আল্লাহ রসুল নবীজি রাষ্ট্র চালাইছেন? জুড়ে কোন ভয় পান কে? এনে ভয় পান, বাইরে কি করবেন? আবু বকর সিদ্দিক চালাইছেন, ওমর ফারুক, ওসমান গনি, আলী, তাহলে ওনারা খলিফা আছে, রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে রাষ্ট্র চালানোটাও ইসলামে আছে না নাই? তাহলে এটা কইলে তো মাথা খারাপ হয় কে? তার মানে কি? কুফুর ভিতরে ভরা, দেমাগ কুফুর ভরা, মুখ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান নিয়ে কবরে গেলে উপায় নেই। এই জন্য আমাকে যেমন মানতে হবে নামাজ, যেমন রোজা, যেমন হজ, তেমন মানতে হবে ইসলামী খেলাফত। আমাকে ওইরকমই মানতে হবে। মানতে না পারি আমি মুসলমানই না। অবস্থা কি হবে? তওবা করি, দিল থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমলের তৌফিক দান করে কবুল করেন।